নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কালচক্র। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রতিদিনের মতন আজ আবার একটি টপিক নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন যাবে এবং আপনি ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। এছাড়া অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার যেমনভাবে আমাকে অনুপ্রাণিত করবে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে, তেমনি সেই ভিডিওগুলো দেখেও অন্যরাও তাদের জীবনকে আরও সুন্দরভাবে সাজাতে পারবে। তো মূল টপিকে চলে আসছি। আজকের মূল টপিক হলো সামনেই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া 10ই মে 2024 তারিখে উদযাপন করা হবে সারা ভারতবর্ষ জুড়ে। এই অক্ষয় তৃতীয়া এত ভালো একটি শুভ দিন, যে দিনে আপনারা যে কাজই করবেন সেই কাজ আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ যারা পূর্ণের কাজ করবেন তাদের পূর্ণটা অক্ষয় হয়ে থাকবে, আর যারা পাপভিত্তিক কোনো কাজ করবেন তাদের সেটা অক্ষয় হয়ে থাকবে। তাই অক্ষয় তৃতীয়া এত ভালো একটি দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন 4টে রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। তাদের কপাল সোনা দিয়ে মোড়ার মতন অবস্থা হবে, এত সুন্দর তাদের জীবন ধারণ হবে। তার কারণটি হচ্ছে ওই দিনকার গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের একটি সমাগম তৈরি হতে চলেছে। প্রথমেই আসি যে কোন রাশির ক্ষেত্রে সব থেকে ভালো আসছে। সব থেকে ভালো রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশির মানুষরা। এই রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থা যেমন স্টেবিলিটি আসবে, তেমনি এদের মান সম্মান ভীষণভাবে বৃদ্ধি পাবে। যারা ব্যবসায় অর্থ নিয়োগ করেছেন, যারা লস করছেন, তারা এখন থেকে লাভের মুখ দেখবেন। 10ই মে এই গজকেশরী যোগের ফলে একটি খুব ভালো দিন আপনাদের সামনে আসতে চলেছে। এছাড়াও যেসব ছেলে মেয়েদের বিবাহ যোগ তৈরি হয়েছে কিন্তু কোনো কারণে এই বিবাহ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তারা করতে পারছে না, তাদের বিবাহ হয়ে যাবে। এবং লটারি যারা কাটছেন তাদের লটারি প্রাপ্তির যোগও এই 10ই মের পরের থেকে তৈরি হচ্ছে। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশি অক্ষয় তৃতীয়ার দিন থেকে এক ভালো সুখবর আসতে চলেছে তাদের জীবনে। এই সময় তাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে, আয়ের থেকে ব্যয় কম হবে এবং তারা একটি খুব ইতিবাচক জীবনযাপন করতে চলেছে। তাদের কর্মজীবনে খুব ভালো পদোন্নতি আসতে চলেছে। যারা ব্যবসা করছে তাদের একটি স্থিতিশীলতা আসতে চলেছে। মোটের উপর সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশির জাতকরা। এরপরেই আসছি আমি তুলা রাশিতে। তুলা রাশির জাতকদের অর্থনৈতিক দিক খুব ভালো হতে চলেছে। এদের মান সম্মান সমৃদ্ধি প্রচণ্ডভাবে বৃদ্ধি পেতে চলেছে এই 10ই মে থেকে। এছাড়াও তাদের একটি রাজযোগ সৃষ্টি হচ্ছে এই তুলা রাশির জাতকদের। তার ফলে মান সম্মান প্রতিপত্তি ধনসম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে। উত্তরাধিকারের সূত্রে সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হতে চলেছে, বেতন বৃদ্ধি হতে চলেছে। মোটের উপর ভালো রেজাল্টই তুলা রাশির উপরে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হচ্ছে। এরপরে আসছি আমি ধনু রাশিতে। ধনু রাশি অক্ষয় তৃতীয়া দিন থেকে ব্যবসায়ীদের জন্য সব থেকে ভালো সুখবর আসতে চলেছে। এই দিন থেকে যারা নতুন করে ব্যবসা করবেন ঠিক করছেন, এই দিনটা এই ধনু রাশির জাতকদের জন্য সবচাইতে শুভ দিন। এই সময়
বিনিয়োগ করা আপনাদের পক্ষে খুব ভালো হতে চলেছে। ফাটকা অথবা লটারির টিকিট থেকেও আপনাদের প্রাপ্তিযোগ হতে চলেছে। আপনাদের সব থেকে ভালো যোগ এখানে তৈরি হয়েছে যানবাহন ক্রয়। আপনারা এই সময় যারা মনস্থির করেছেন তারা যানবাহন কিনতে পারেন, অর্থাৎ গাড়ি আপনাদের একটা হতে পারে। সঙ্গীর সাথে সম্পর্ক খুব ভালো হবে এবং তারা দুইজনের সাথে যে এতদিন মতবিরোধ চলছিল সেই মতবিরোধ একদমই কেটে যাবে। মোটের উপর এই রাশিরও খুব ভালো সময় আসতে চলেছে। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনকা এই 4টে রাশির কপাল খুলতে চলেছে। আমি এই তথ্যটুকু আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার এই ভিডিওটিকে, যাতে করে অন্যরাও এই ভিডিও দেখে তাদের জীবন ভালো করতে পারে, তথ্যগুলো জানতে পারে। এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে যেমনভাবে অনুপ্রাণিত করবে, তেমনিভাবে আপনারাও আমি যখন একটি ভিডিও তৈরি করব তার নোটিফিকেশনটা আপনাদের কাছে যাবে এবং আপনারা সেটি দেখেও মুগ্ধ হবে। তো আজ এই পর্যন্ত। আবার আগামী আরেকটি ভালো টপিক নিয়ে আপনাদের কাছে আমি উপস্থাপন করব। ধন্যবাদ।